ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন আমাদের জান এবং মালের বিনিময়ে। এ নবীর উম্মতের দল 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়াতে। 1 নম্বর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তিনি কেমন সাহাবী ছিলেন, জান্নাতের টিকিট পাওয়ার পরেও একদিন নামাজের ভিতর কান্নাকাটি শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। নামাজ শেষ। নামাজের পর এক সাহাবী ডাকতে বলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, তুমি কেন কাঁদছো? এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমার একটা কথা মনে পড়ে গেছে। বলে, কি তোমার মনে পড়েছে? বলে, কিছুদিন আগে আমার দোকান থেকে এক বৃদ্ধা মহিলা কাপড় কিনেছিল, কাপড় কিনে কিছু টাকা দিয়ে গিয়েছিল। কিছুদিন পরে এসে বলতেছে, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, নাও তোমার কাপড় তুমি ফিরায় নাও, আমার টাকা আমাকে ফিরায় দাও। এই কথা শুনে কেন আপনি কান্দেন? ও আবু বকর, কেন আপনি কান্দেন? বলে, এটা ভেবেই তো কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আমাকে বলে, আবু বকর, তোমার নামাজ তোমার রোজা আমার কিছুই পছন্দ হয় নাই, নাও তোমার নামাজ তোমার রোজা তুমি ফিরাইয়া দাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কথা আমাকে কিয়ামতের ময়দানে বলেন, আমি কই যাব ওই দিনকে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি এই বইতে কান্দি। এ যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন। এ নবীর উম্মতের দল, এরকম 10 জন সাহাবী যারা দুনিয়ায় জান্নাতের টিকিট পেয়ে গিয়েছিলেন, তারপরেও তাদের কান্না থামে নাই। আজকে তুমি আমি কি করতেছি খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমার জন্য আমি 24 ঘন্টা দিন রাত মিলে 24 ঘন্টা নির্ধারণ করে দিলাম। 24 ঘন্টা আমার ইবাদতের জন্য তোমাকে চাই নাই। 24 ঘন্টায় মাত্র 3 ঘন্টা অথবা 2 ঘন্টা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আর জমিনে সারাবা রিজিক তালাশ করো। তুই কেমন কত বড় নেও হারাম, তুই আমাকে 2টা ঘন্টা সময় তুই ইবাদতের পিছনে খরচ করতে পারলি না।